সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে অনেকেই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু বর্তমানে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশ সহ ইসলামকে এমন ভাবে উপস্থাপন করা হয়, মুসলমান সন্তানরা পর্যন্ত ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এদিকে আদর্শ পাঠিয়েছেন, শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের স্বাধীনতা, নিশ্চয়তার গ্যারান্টি। ইসলাম এমন এক নীতি আদর্শ, আপনারা জানেন যে শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক শ্রমিকের সম্পর্ক হয় ভাই ভাই। অন্য কোন নীতি আদর্শ এত সুন্দর কথা বলতে পেরেছে না, পারে না। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের পাওনা তোমরা পরিশোধ করো। শুধু তাই নয়, বিজেপি, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ব্যাপারে ইসলাম বলেছে, তোমাদের জানমালের নিরাপত্তার গুরুত্ব তোমাদের কাছে যতটুকু, বিজেপিদের জানমাল ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব হুবহু ওইভাবেই তোমাদের কাছে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। যারা দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেক মা সন্তানকে হারিয়েছে, ঠিক না? নিশ্চয়ই এই জান দেওয়া, পঙ্গু হওয়া, মায়ের কোল খালি হওয়া, এর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না? কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় প্রতিষ্ঠা, বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছরে যারা এই সুন্দর দেশটাকে পরিচালনা করলো, এদের পরিচালনা আমরা তাদের থেকে কি পেলাম? সাম্য তো দূরের কথা, মানবিক মর্যাদা তো দূরের কথা, ন্যায় বিচার তো দূরের কথা, আমরা পেলাম তামাম দুনিয়ার মধ্যে এই দেশটা একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিকে ফাঁস করেছে। আমরা কি পেয়েছি? আমাদের এই দেশের টাকা পাচার করে বিদেশে, কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করা হয়েছে। আমরা কি পেলাম? যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নামে তখন খুন হয়ে যায়, ঘরে থাকে খুন হয়ে যায়। এদেশের ভিতরে আমরা পেয়েছি তাদের পরিচালনায় দিনের ভোট রাতে হয়। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে তাদের ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাস্তায় নেমেছিল, তাদেরকে পাখির মতো গুলি করে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। আজকে আমরা কি পেলাম? এদের পরিচালনায় এই দেশটাকে ধ্বংস করার জন্য আমাদের পাশের রাষ্ট্র তাদের দালালি হিসেবে বাংলাদেশের মাটিকে সর্বত্র কলঙ্কিত করেছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী, এই টার্মে শপথ নেওয়ার আগে আমাদের দেশের দালালেরা গোপনে গিয়ে তাদের সাথে চুক্তি করেছে 10টা। ওরা বলেছে সমঝোতা স্বাক্ষর, আসলে জাতির কাছে স্পষ্ট করা হয় নাই। প্রতিটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা করে দেখেছি
বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো উপকার তো হয়ই নাই, বরঞ্চ প্রতিটা স্বাক্ষরিক যে 10টা যে তাদের সাথে চুক্তি হলো সব ভারতের স্বার্থের জন্যই করা হয়েছে। এবং ফ্যাসিস্ট বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। আসলে তো ঠিকই সবই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট জুলাই কিছু নেই, আমাদের মেধাবী ছেলেরা যখন রাস্তায় নামলো, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কিন্তু অদ্যপতি পর্যন্ত এই প্রতীকে একটা এমপিও সংসদে যায় না। আমাদের কি সাংগঠনিক কাঠামো খুব দুর্বল নাকি? তাহলে আমরা কেন ক্ষমতায় যেতে পারলাম না? অন্য দেখা যায় তাদের সমর্থন কম থাকার পরেও তারা ক্ষমতায় গেল, তারা সংসদে এমপি হলো। আমরা চাই নাই কিসের জন্য, পারি নাই কিসের জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনীতি করে ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমরা যখন দেখেছি যে আমরা যদি ওই অন্যান্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের সহযোগী হই, যেটা আমাদের গ্রামে একটা কথা আছে, লেজুর ভিত্তি, আমরা পিছনে ওরা আমাদেরকে ব্যবহার করবে, উপরে উঠলে সিঁড়ি ব্যবহার করতে হয়। অর্থাৎ ক্ষমতায় যেতে হলে আমাদেরকে ব্যবহার করে বারবার ওরা ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে ওই টেবিলেই বসে ওরা আইন পাস করে। মদের পক্ষে কথা বলে, বেশ্যা ব্যক্তির পক্ষে, কোরআন কারীমের বিরুদ্ধে। তাহলে বুঝা গেল আমাদের সহযোগিতা ওরা ক্ষমতায় যাওয়ার পরে ওরা কিন্তু ইসলামের 12টা বাজিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যখন দেখলাম এই বাংলাদেশ সরকার 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা বাইর করে ঘরে যায়, যে দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মাসজিদে জুমার দিন মুসল্লিদের জায়গা হয় না, এই দেশের মধ্যে ইসলাম নামক কাজটা বাবা পয়সা হতে চাই না। আমরাই বাংলাদেশের মধ্যে অবস্থান তৈরি করবো, এই চিন্তা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনার হয়তো অনেকে মনে করতে পারেন আমি তো অনেক কিছু জানি। এই যে 24 সাল 2000 7ই জানুয়ারি আওয়ামী লীগ ধোঁকাবাজি নির্বাচন করলো না, আমাদেরকে তারা কি আহ্বান করছে, কি আলোচনা করছে আমি জানি। এক পর্যায়ে কিন্তু আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য প্রস্তাব নিয়ে আসছিল, একটা দুই এমপি না, বিরোধী দল বানাবে। এক পর্যায়ে কিন্তু আমাদেরকে অনেক অফার দিয়েছিল, 300 আসনের সমস্ত নির্বাচনের খরচ তারা হল করবে। টাকার অভাব নাই, এমপি 2-1 জন এদের কোনো অভাব নাই। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, আপনারা ভালো করে জেনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক 2-1 এমপির জন্য, 2-1 মন্ত্রিত্বের জন্য, এই একটু সম্মান একটু সম্পদের জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলামের কল্যাণ, দেশের কল্যাণ, মানবতার কল্যাণ। আপনারা দেখেছেন পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলে দেন যে আমাদেরকে যত চেষ্টা করেন এইভাবে আমাদেরকে ফেলাতে পারবেন না, আমরা পরগাছা হতে চাই না, সেই হিসাবে ব্যবহৃত হতে চাই না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে ছেলেরা যখন নাকি ওদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছিল, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী, তখন বাংলাদেশের ভিতরে একটাই দল রাজনৈতিক, অন্য কোন রাজনীতি দল তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে ওদের পক্ষে রাজপথে নামতে সাহস পায় নাই। কারণ গুলির মুখে কে দাঁড়াবে? পাখির মধ্যে গুলি করে হাজার হাজার আমার ভাইদেরকে মেরে ফেলছে, হাফেজদেরকে মেরে ফেলছে, আলেমদেরকে মেরে ফেলছে, 500 উপরে আজকে মানুষ চক্ষু হারিয়ে ফেলছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার আজকে 2000-এর উপরে মার্কেট খালি করেছে। এই সময় কেউ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে সর্বপ্রথম আমরা রাজপথে আওয়াজ তুলে ন্যায়ের পক্ষে নেমেছিলাম।
এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনারা দেখেছেন যখন আমরা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান তৈরি করেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বশ্রেণীর মহলের মানুষ, এমনকি ঘরের মা বোনরা, ছোট বাচ্চারা পর্যন্ত যখন রাস্তায় নেমে আসলো, আল্লাহর গজব আসলো, আর হাসিনা ভাত পাত করেও খেতে পারে নাই, পালাতে ভাত পারেছে। আবার মনে মনে বলে, আবার বলে বাংলাদেশে স্বপ্ন দেখে কেউ কি কত সহজ না। এখনো বাংলাদেশের জনগণ এখনো সজাগ ঘুমায় নাই, বিভিন্ন ষড়যন্ত্র ধোঁকাবাজি, এটা বাংলার জমি আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে না। সেই হিসেবে আমি বলবো, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সাথে যখন কথা বলছিলাম তখন আমি বলেছি যে আপনাদের ব্যাপারটা তো আমরা কিছু বুঝতেছি না, যে আজকে খুনিরা কিভাবে পালালো, দুর্নীতিবাজরা, টাকা পাচারকারীরা, ধোঁকাবাজরা কিভাবে বর্ডার পার হলো, এটা আমি জনগণ জানতে চাই। আপনারা যে সরকার পরিচালনা করছেন, আপনারা যে জনগণের সমর্থন নিয়ে আজকে পরিচালনা করছেন, এত সমর্থন নিয়ে জনগণের যুগ যুগ ধরে কোনো সরকার দেশ চালায় নাই। আপনাদের দুর্বলতা কোথায়? আপনারা খুনিদেরকে, গুমিদেরকে এবং যারা নাকি টাকা পাচার করে বাংলাদেশকে দেউলিয়ত্বর পরিবেশে তৈরি করেছে, এদেরকে পাকড়াও করেন, এদের বিচারের আওতায় নিয়ে আসেন। আল্লাহ আমাদের সহযোগিতা থাকবে। তখন আমরা বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, সে দলটা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই, শপথ নেওয়ার আগেই আমাদের বিবেচনায় আমরা কিন্তু খেয়াল করেছি ভারত পাগলের মতো হয়ে গেছে আমাদের দেশকে অশান্ত করার জন্য। আর ওরা সবচেয়ে বড় একটা ইস্যু বানাবে কি, যে হিন্দুদের উপরে আক্রমণ, তাদের খুন, তাদের ঘর বাড়ি ভাঙচুর, তাদের মন্দির উপচালনায় শেষ করবে, বাস্তবে কিছুই না, কিন্তু এগুলো দেখাবে। তখন আমরা কিন্তু তাদের জানমাল এবং বিশেষ করে ওদের উপাসনালয় সহ কোনো ধরনের যে সহায়তারি করতে না পারে, সরকার শপথ দেওয়ার আগেই সারা বাংলাদেশে আমাদের লোকজন কিন্তু এই দায়িত্ব পালন করছিল পাহাড়। আপনারা দেখেছেন, এটা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতেছিলাম, এবার বলেছিলাম আপনার শপথ নেওয়ার আগেই যখন বাংলাদেশ প্রশাসনিকভাবে কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা কিন্তু সারা দেশে আমরা রাস্তায় মানুষের কষ্ট লাঘবের জন্য দায়িত্ব পালন করেছি। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল যে ওই সময় পাহাড় মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব, আর এক শ্রেণীর মায়ের কান্না এখনো বন্ধ হয় না, সন্তানের চিৎকার এখনো বন্ধ হয় নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো সেই মুখের পানি পানি রাখবে শব্দ বন্ধ হয় নাই। আর তখন এক শ্রেণীর কুলাঙ্গাররা আজকে চাঁদাবাদে লিপ্ত, জায়গায় লিপ্ত, এই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য স্বার্থান্বেষী মহলদের রাজনৈতিক পার্থক্য। সেই হিসেবে আমি বলবো, সেদিনকার আমি দেখলাম চরমনে একটা ওয়ার্ডে প্রায় 70 জনের মতো হিন্দু স্বতঃস্ফূর্তভাবে ওরা ইসলামী আন্দোলনে যোগদান করছে। এইভাবে সারা দেশের মধ্যে হিন্দুরা পর্যন্ত, কারণ তারা দেখেছে যে 52-53 বছর বয়সে আসলে যারা নাকি আমাদের মাথায় মুখে বই খেলা, আমরা নিজের ব্যক্তি স্বার্থের জন্য আজকে বিদেশে পাহাড়, টাকা, সম্পদ লুটপাট করে আমাদের বাংলাদেশকে দেউলিয়া করেছে। প্রত্যেকটা মানুষ আজকে বিদেশে গেছে আমরা 1.5 লক্ষ টাকার মতো ঋণী। আর এই বদমাইশদেরকে বারবার আমরা সমর্থন করে ক্ষমতায় নেব আর দেশে শান্তি চাবো, এটা কোনোদিন হয় না। এই জন্য আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ আমাদের মুসিবত তোমাদের হাতে থামায়। এখন বারবার পরীক্ষিত যারা বারবার ক্ষমতায় ছিল, তাদের আমাদের সামনে সব পরিষ্কার না, আবার এদেরকে সমর্থন দিয়ে আপনারা ক্ষমতায় নেবেন আর তাদের থেকে ভালো কিছু আশা করবেন, এটা একটা অযৌক্তিক কথা। আজকে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ রহমতে ইসলামের পক্ষে, বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ, আমার মা বোন সহ অন্যান্য যারা নাকি সংখ্যালঘু রয়েছে, তাদের একটা আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ এই সরাদি না এই সরাবদ্দি সরাদি এবং এই বিভিন্ন ইউনিয়নগুলো আমি যখন শুনছি ইসলামী আন্দোলন চেয়ারম্যান যখন হাত পাকাচ্ছি আপনারা যে আধুনিকতা দেখিয়েছেন পরিবেশ তৈরি করছেন আমি আমির হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। হিন্দুরা পর্যন্ত যে আন্তরিকতা দেখিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। সেই হিসেবে আমি বলবো আসেন আর দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আশা তো করি যে এই বাংলাদেশের ভিতরে এই শান্তি নামক এই আদর্শটা আল্লাহ রহমতে বাংলাদেশের এই সংসদে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। এই হিসেবে আমি সকলকে বলবো পরিবেশ তৈরি হয়েছে, ফসল আমাদের ঘরে আনা দরকার নেই, এই জন্য আমরা ঘরে বসে দিলে হবে। আমি করবো যে বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র। আজকে বগুড়া দেখেন, সিলেট মানে রংপুর দেখেন আমগো ছেলের সাপ কথা বলে না, বগুড়া বলে আমগো ছেলে জিয়াউর রহমান, গোপালগঞ্জ বলে আমাদের ছেলে শেখ মুজিবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু আল্লাহ একটা ছোট্ট দল নয়, বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় ওদের ডাক ভাঙা জবাব দেওয়ার জন্য বলছি আজকে আপনাদের এখানে ইসলামী আন্দোলন আমির কে পেয়েছেন, খালেদা জিয়াকে পেয়ে যাবে ভাবেন না, ইচ্ছে করলেই তো শেখ হাসিনাকে পেয়ে যাবে। তাইলে ইসলামী আন্দোলন কি দোষ করেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি দোষ করেছে? যদি দোষ করে নাই থাকে আমি সকলকে আমি দাবি হিসাবে বলছি যে আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রতিটা আমার ভাই, আমার মা বোন, আমার মুরব্বীরা, আমার ছোট বুঝদার বাচ্চারা সব সৈনিক ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে কাজ করবে আহ্বান এই রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে যারা আয়োজন করেছে